ভেঙে গেল। ওয়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে বুঝতেই পারছো আমি হচ্ছে বাসায় চলে আসছি, এই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হোস্টেল থেকে বাসায়। সো ইয়া, ও আমি তো সানস্ক্রিন ইউজ করিনি, ওয়েট আমার সানস্ক্রিন ময়শ্চারাইজার নিয়ে আসি। সো আজকে হচ্ছে আমি আমার ওয়ার্স্ট মেকআপ কালেকশন গুলা দেখাবো, যেগুলো মানে আমার ফাইন্ডিংস এ আমার একটু কম পছন্দ। এমন না যেগুলো খুবই বাজে, বাট কিছু কিছু আছে খুবই বাজে, এগুলো আমি তোমাদেরকে বলে দেবো যেগুলো খুবই বাজে। আর হচ্ছে এগুলাকে কিভাবে বেস্ট ইউজ করতে হয়, যদি তোমার কোনো মেকআপ এমন থাকে কিন্তু ফেলে দিতে পারবে না। এই আইডিয়াটা আমার আছে কখন, একটা আপু কমেন্ট করেছিল, আপু তুমি তো বলেছিলা যে শিগ্লামে পাউডারটা কাজ করে না, তাহলে তুমি কেন ইউজ করছো? তো আমি তখন ভাবলাম যে তাহলে ঠিক আছে, একটা ভিডিও মেক করি এটা নিয়ে, যে আমার খারাপ যেগুলা মেকআপ প্রোডাক্ট আছে এগুলা দিয়ে আমি কেমনে এগুলার বেস্ট ইউজ করাতে পারি। যদি আমি পারি নাকি পারি না এটাই দেখার বিষয় এখন। যদি না পারি তাহলে আমি এটা বলবো যে এই প্রোডাক্ট গুলো তোমরা হচ্ছে মানে ইউজ করতেই পারবে না কোনোভাবে। আর কিছু টিপস এন্ড ট্রিক্সও থাকবে যেগুলাতে তোমরা হচ্ছে তোমার মেকআপ প্রোডাক্টস ইউজ করতে পারবা, এই টিপস গুলো। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। হচ্ছে মিশারি সফট ফিনিশ, এটা হচ্ছে যে আমি অনেক টাকা দিয়ে কিনেছি, আমি মনে নাই কত দিয়ে যেন কিনেছি, বাট হচ্ছে আমি এটাকে ফেলে দিই না, আমি এটাকে এখন ইউজ করি। কিভাবে ইউজ করি, একটা মানে কি বলবো, ময়শ্চারাইজার বেশি করে অ্যাপ্লাই করে নিয়ে তার উপর দিয়ে যদি এটা দিই তাহলে এটা ওভার ড্রাইং লাগে না। মানে হোয়াইট কাজ যে দেয় এটা আমি চেঞ্জ করতে পারবো না। সো এটা হোয়াইট কাজ দিবে, যেগুলো সানস্ক্রিন হোয়াইট কাজ দেয় এগুলো দিবেই, এটা চেঞ্জ করতে পারবে না তোমরা কেউ। কারণ এটা ফর্মুলেশনই এমন, এটা ফর্মুলেশনই এমন, তো হচ্ছে তাহলে তোমরা কেমনে চেঞ্জ করবে ফর্মুলেশনটাকে, তাই না? সো দ্যাটস ইট। তো আমি হচ্ছে ফার্স্টে এটা দিব, মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, তারপর উপর দিয়ে হচ্ছে এটা অ্যাপ্লাই করবো। একটু বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে ওভার ড্রাইং যেগুলো সানস্ক্রিন আছে অতিরিক্ত ম্যাট হয়ে যায়, এগুলো তোমরা একটু হালকা মানে কি বলবো সফট ম্যাট ফিনিশ পাবা। এখন এটা স্কিন টু স্কিন ভ্যারি করে যে তোমরা কি টাইপের স্কিন আছে তোমার। যদি তোমার হচ্ছে ড্রাই স্কিন থাকে তাহলে তুমি বেশি ময়শ্চারাইজার ইউজ করবো, যদি তোমার আমার মনে হয় স্কিন থাকে তাহলে তুমি অত একটা ময়শ্চারাইজার ইউজ করার দরকার নাই। এমন হয় যে তোমার ওই রকম ম্যাট ফিনিশই লাগবে, তাহলে ইউ ক্যান অলসো গো ফর ইট। ওইটার উপর দিয়ে মেকআপ এত ভালো বসে না। তো ওইটার উপর দিয়ে তোমরা একটা কাজ করতে পারো, একটা ভালো কাভারেজ ওয়ালা যে কোনো একটা পাউডার নিয়ে ওইটার উপর দিয়ে অ্যাপ্লাই করতে পারো, এটা অনেকক্ষণ কাজ করে। ওটার উপর দিয়ে যেহেতু লিকুইড প্রোডাক্ট ওটার উপর অনেক প্যাচিং হয়ে বসে, তাই জন্য এটার উপর দিয়ে লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করা আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া। তো এটার উপর দিয়ে তোমরা একটা হচ্ছে বেশি কাভারেজ দেওয়া মানে পাউডার, কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। আর এটা অনেকক্ষণ থাকেও এটার উপর দিয়ে, মানে একদম যখন ড্রাই হবে না, যখন একদম ড্রাই হয়ে যাবে তখন ইউজ করবো না, দেওয়ার সাথে সাথে যখন হালকা যদি যদি তোমরা এই টাইমে লিকুইড প্রোডাক্ট ইউজ করতে চাও, যখন হালকা একটু এটা ওয়েট থাকবে তখন তাহলে তোমরা লিকুইড প্রোডাক্ট ইউজ করতে পারবা। দ্যাটস ইট। আমি এখন এটা ইউজ করছি, এটা আমি 3 ফিঙ্গার ইউজ করি। যেটা রানী সানস্ক্রিন গুলো হচ্ছে 2 ফিঙ্গার দিলে হয় না, এগুলো 3 ফিঙ্গার দিয়ে ইউজ করতে হয়, দ্যাটস দ্য রুল। সো দিস ভিডিও ইজ অফিসিয়ালি মাই ওয়ার্স্ট মেকআপ ফাইন্ডিংস। একটা আপু দেখলাম যে ফাফামনে লিপস্টিকের সোয়াচ চেয়েছো, দেখি আজকে মার্কেটে যাবো, যদি পাই তাহলে আমি তোমাকে সোয়াচ দিতে পারবো, আর যদি যদি না পাই তাহলে কিছু করার নেই, আমার কাছে একটাই আছে রাসবেরি, ওইটা দিয়ে দিব। কিছু মনে করো না, আমি হচ্ছে যে টাকা ব্যাক করে আবার তাহলে কিনবো। এখান থেকে অর্ডারও দেওয়া যাবে, বাট আজকে হচ্ছে কত তারিখ, আজকে যেহেতু 1 তারিখ, 1 তারিখ আজ হতে 31, এটা তো 31 মাস হচ্ছে, 31 তারিখ, তো আজকে হয়তো অর্ডার দিলে আমি তো সহজে পাবো না, কাছে নিতে পারে। আমার আইব্রো কোনো প্রোডাক্ট নাই, আমি আইব্রোটা আগে থেকে করে আসছি হালকা মতো, সো আইব্রোতে দেওয়ার কোনো প্রোডাক্ট নাই। আর আমার কাছে বেস প্রোডাক্টের মধ্যে সব থেকে কম কভারেজ দেয় এমন একটা ফাউন্ডেশন হচ্ছে এইটা, সুপার ফাউন্ডেশন। তো এটা হচ্ছে মানে ওয়ার্স বলবো না আমি, এটা ভালো, বাট এটা একটু ন্যাচারাল কভারেজ দেয়, মানে অনেক মিনিমাল মেকআপ লুক দেয়, ন্যাচারাল স্কিন লাইক একটা মেকআপ ফিনিশ দেয়। সো দ্যাটস ওয়াই আমি এইটাকে বেছে নিয়েছি আজকে। এটা আমার কালেকশনে থাকা সব ফাউন্ডেশনের মধ্যে এইটা সব থেকে কম কভারেজ দেয়, এটা আমি এখন ইউজ করবো। এটা দেখো, এটা পাম্পটা কিন্তু স্লিপ করে, এই যে মানে ইচ্ছা মতো বের করতে পারবো না, এমন বের হয়ে যায়, মানে অনেক মেসি হয়ে বের হয়, আই নো। আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে তোমরা ফিঙ্গার দিয়ে করতে পারো, আমি এরকম একটা ব্রাশ নিয়েছি, এটা আমার থেকে একটু ডার্ক, আগেই বলে দিই। ইউ ক্যান সি এই যে ডার্ক শেডটা, এই যে ডার্ক, এই যে আমার স্কিন টোন। বাসায় আসলে চেহারার গ্লোই আলাদা লাগে, বাহ। আর আমি বলছি তোকে তো অনেক ফর্সা লাগছে, আমি বলছি হ্যাঁ আমি কেবলই মেকআপ দিয়ে আসলাম, মানে আমি একটু আগে একটা রিলসের জন্য শুট করেছি। আমার আম্মুর কথা হচ্ছে যে তুই মেকআপ কেন করিস, তোকে তো এমনি ফর্সা লাগে। আমি বলি, আমি কি ফর্সা হওয়ার জন্য মেকআপ করি নাকি? আম্মুকে কে বোঝাবে এখন ভাই যে আমি ফর্সা হওয়ার জন্য মেকআপ করি না, আমি একটু প্রেজেন্টেবল কনফিডেন্ট লাগার জন্য মেকআপ করি। আরেকটা আমার একটা ফ্রেন্ড আছে, বলবে তোকে তুই হচ্ছে তোর স্কিন টোনে ফাউন্ডেশন জীবনে মিলাতে পারিস না, তাহলে তুই মেকআপ কেন করিস? ভাই আমরা মেয়েরা কি ফর্সা হওয়ার জন্য মেকআপ করি নাকি? আমরা মেকআপ করি একটু কনফিডেন্স বুস্ট করার জন্য, যদি আমার কনফিডেন্স তো ঠুনকো না, বাট একটু সুন্দর দেখা যায়, প্রেজেন্টেবল লাগে, দ্যাটস আমি মেকআপ করি। ওরা মনে করি কি ওদেরকে দেখানোর জন্য ফর্সা হওয়ার জন্য মেকআপ করি, ওদের কি যে থিওরি আল্লাহ। যাই হোক, এখন আমি মাস্কের মতো করে
এই ফাউন্ডেশনটা পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, একটা মোটা লেয়ার, এবার আর একটু মোটা লেয়ার অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করে আমি কিছুক্ষণ বসে থাকবো এটা দিয়ে, যেন এটা আমার স্কিনটা সোক করে নাই। তারপর আমি এটা ব্লেন্ড করবো, সো দ্যাট আই ক্যান গেট দ্য ম্যাক্সিমাম কভারেজ আউট অফ ইট। এই গায়ে পড়িস না, ড্রেসটা আমার বোনের। আমি জামা কাপড় বেশি আনিনি, কারণ আমার পুরো সুটকেস মেকআপ নিতে নিতে ভরে গেছে। আমি খালি 2 সেট জামা এনেছি মনে হয়, আর বাসায় পরা টি শার্ট এনেছি। আমি এত কথা কেন বলি ইদানিং এর মধ্যে? আমি এত কথা তাকে বলতাম না। অবশ্য আগে তো আমি এভাবে ভয়েস ওভার দিতাম আগে, এইভাবে কথা বলে বলে মানে সাথে সাথে ভয়েস ওভার দিয়ে ভিডিও করতাম না। সো ইয়েস, আমি না খালি বসে থাকতে পারি না, যেহেতু মোবাইলটা দিয়ে ফিল্ম করছি, ফোনটাও তো টিপতে পারছি না। কি করবো এখন বসে বসে? বসে তো থাকতে হবে। তো যে কোনো লিকুইড প্রোডাক্ট যদি এভাবে কাজ না করে, তাহলে তোমরা এভাবে এটাকে ওয়ার্ক করাতে পারো, যে হচ্ছে এটা কিছুক্ষণ দিয়ে রেখে দিবা, তাহলে এটা একটু কাভারেজ যখন পাবা, তারপর এটা ব্লেন্ড করে দিবা সুন্দর মতো তোমার স্কিনের মধ্যে। That's it. আচ্ছা যাই, আমি এখন ব্লেন্ড করি, আমি আর বসে থাকতে পারছি না। তোমরা চাইলে আমি কিছু রাখতে পারো, বাট আমি পারছি না, সরি। আই থিঙ্ক আই গট এ বেটার কাভারেজ। স্কিনটা একটু কালো হয়ে গেল, সমস্যা নেই। Oh, okay. এখন অনেক ভালো কাভারেজ পাওয়া গেছে, এটা একটু ঢাকে না। ইউ ক্যান সি দ্য প্রিভিয়াস ভিডিও। আগে আমি হচ্ছে যে ফাউন্ডেশন রিভিউ ভিডিওটা দিয়েছিলাম, ওটাতে দেখবা আমি যখন প্রথমবার ইউজ করেছিলাম, এটা অ্যাপ্লাই করেছিলাম, এটা একটু ঢাকেনি, কোথাও একটু কাভারেজ পাওয়া গেছে। নাও আই হ্যাভ এ খুবই বাজে কনসিলার, সেটা হচ্ছে বাজে না, এটা অ্যাকচুয়ালি এটাও হচ্ছে ওই রকম ন্যাচারাল ফিনিশ দেয়। ন্যাচারাল ফিনিশের কনসিলার তারপর বেস প্রোডাক্ট গুলোকে আমি এখন খারাপ বলা বন্ধ করে দিয়েছি, কারণ দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে স্কিন লাইক ন্যাচারাল ফিনিশ চাই, ডিউই ফিনিশ চাই। সেটা কিন্তু একটু ডিউই ফিনিশ দেয়। আর একটা হচ্ছে যে সুইস বিউটি, এটাও অনেক ন্যাচারাল স্কিন লাইক আর ডিউই ফিনিশ দেয়। এটা হচ্ছে মেড ইন পিআরসি, মানে আমি প্রথমে মনে করতাম, আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি পিআরসি মানে চায়না, হ্যাঁ, মানে পিআরসি মানে চায়না। আমি পিআরসি দিয়ে সার্চ করেছি, পরে দেখি যে ওরা দিয়েছে যে পিপলস রিপাবলিক অফ চায়না। ঠিক আছে, চায়না, পিআরসি মানে চায়না। এটা আমি অনেক বেশি করে দিয়েছি। নর্মালি কিন্তু এইভাবে কনসিলার দিবা না, এখানে এক ডট দিবা, এখানে এক ডট দিবা, বাট এখানে আমি অনেক বেশি করে কেন দিয়েছি, একটু ওয়েট করছি, একটু ওয়েট করবো যেন পুরো জায়গাগুলোতে আমার কনসিলারটা সোক করে নেয়, তারপর হচ্ছে আমি একটু ব্লেন্ড করতে পারি। এই জন্য আমি এখানে অনেক বেশি দিয়েছি, যদিও এখন ওয়েট করতে হবে। আল্লাহ, ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে কি পরিমাণ কালো ভূত দেখা যায় আমার কাছে। থাক, আমি কি রেসিস্ট হয়ে যাচ্ছি? দিস ইজ মাই হ্যান্ড এন্ড দিস ইজ মাই ফেস, ক্যান সি। যদি আমার হাতটা মুখে থেকে এক দুশোটা লাইট, স্টিল বসে থাকি কিছুক্ষণ, বক বক না করি। আমার সবার সাথে বক বক করার অভ্যাসটা গেল না, যদিও আমার সাবস্ক্রাইবার না, বাট আমি স্টিল এত বক বক করি, আমি তো তাও বক বক করছি। ভাই আমার কি হবে? আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আমার ইউজ করা ওয়ার্স্ট ব্লাশ হচ্ছে, সবথেকে বাজে ব্লাশ হচ্ছে যে হচ্ছে ইয়েটা, ম্যাজিক একটা লিকুইড ব্লাশ ছিল, হ্যাঁ, তো লিকুইড ব্লাশটা হয় আমি আনতে ভুলে গেছি, নাহলে কোথাও হারিয়ে গেছে, আমার খেয়াল নেই যে ওটা কই। সো আমার ইউজ করা সব থেকে বাজে লিকুইড ব্লাশ হচ্ছে আই ম্যাজিকের লিকুইড ব্লাশ। ওটার মধ্যে মনে হয় যে কোনো কোনো একটা কালারের মধ্যে কেউ একটা লিকুইড প্রোডাক্ট মিক্স করে ওর মধ্যে ভরে দিয়েছে প্যাকেটটার মধ্যে। সো ওইটা হচ্ছে সব থেকে বাজে লিকুইড ব্লাশ আমার কালেকশনে থাকে, বাট আমি আনতে ভুলে গেছি, দ্যাটস ওয়াই আমি ওটা দেখাতে পারছি না। বাট যদি তোমার কালেকশনে এরকম বাজে লিকুইড ব্লাশ থাকে, যে ব্লেন্ড হয় না, এরকম বালি বালি লাগে, ইউ ক্যান মেক ইট ওয়ার্ক, ওকে। এটার সাথে যদি তুমি এমন হয় যে তুমি হচ্ছে ফাউন্ডেশনের সাথে হালকা একটু ব্লাশ মিক্স করে ওটাকে ব্লেন্ডেবল বানিয়ে নিলা, তাহলে ইউ ক্যান মেক ইট ওয়ার্ক। ওকে, এটা এখন ব্লেন্ড করি। সো দিস ইজ দ্য আউটকাম। ব্লেন্ড হয়ে গেছে ব্রাশটা দিয়ে ভালোই, আই থিঙ্ক ব্রাশটার সাথে ভালোই ব্লেন্ড হয়। মেঘেরা ব্লেন্ড করা ট্রাই করিনি, আজকেই প্রথম মনে হয়। আজকে প্রথম হলে আমি জানলাম কেমনে যে এটা ব্লেন্ড হয় এই ব্রাশটা দিয়ে। এটা দিয়ে ব্লেন্ড করতে বসলাম কেন? মাথায় তো আজব খেলা আছে কেন আমার, আমি জানি না। আমার মনে হলো যে এটা দিয়ে আমার ব্লেন্ড করতে ইজি হয়, এই জন্য আমি এটা নিয়ে আসলাম, যেটা তুমি কনসিলার ব্লেন্ড করতে পারি। কিন্তু বিলিভ মি, এটা আমার ফার্স্ট টাইম। ওকে, এটাতে সুন্দর ব্লেন্ড হয়। You can use it as a concealer blending brush. It works really well. So yeah, this was something about base product. এখন হচ্ছে আমি বলি যে আইম্যাজিকের ওই আইম্যাজিকের ব্লাশটা কেমন ছিল।
লিপস্টিক যেমন অনেক ঠিক হয় না, ওইটাও একটা জায়গায় বসে থেকে যেত। সো আমি কি করবো, একটা থিক লিপস্টিক নিয়েছি, এই যে বিউটি গ্লেজের, এটা অনেক বেশি থিক না, থোড়া অনেক সুন্দর লাইট দেখা যায়, বাট হচ্ছে আমি এটা নিয়েছি। তখন আমি কি করব, এটাকে আমি আমি দেখাই তোমাদেরকে, হ্যাঁ, এটাকে আমি হাতের উপর নিলাম। মানে যদি ওটার মতোই, এটা হচ্ছে মানে সিমিলার কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি সিমিলার না, বাট হচ্ছে ওটা অনেক থিক, বাট এটা অনেক ক্রিমি টাইপ ফর্মুলা। বাট ওইটার সাথে আমি এখন কি করলাম, হালকা একটু ফাউন্ডেশন মিক্স করে নিবো, বা তোমরা চাইলে কনসিলারও মিক্স করতে পারো। আর লিপস্টিকের সাথে এভাবে হচ্ছে কনসিলার আর ফাউন্ডেশন মিক্স করে তোমরা এরকম ব্লাশ শেড বানিয়ে অ্যাপ্লাই করতে পারো, অনেক সুন্দর দেখা যায়। এই যে আমি হচ্ছে কি করি, আমি আমার যে টিন্ট গুলো আছে না, টিন্ট গুলো অনেক সময় মনে হয় কি একটা জায়গায় দিলে ওই জায়গায় বসে থেকে যায়, আর ওখানে স্ট্রেন করে থেকে যায়, ওটা নড়ে না, ওই জায়গাটা স্ট্রেনটা বোঝা যায়। দ্যাটস ওয়াই আমি কি করি, টিন্ট গুলাকে ফাউন্ডেশনের সাথে মিক্স করে তারপর অ্যাপ্লাই করি, নাহলে আমার ময়শ্চারাইজারের সাথে মিক্স করে অ্যাপ্লাই করি। এভাবে আমি অনেক সময় অনেক জিনিস ওয়ার্ক করাই। ওকে, বেশি মনে হচ্ছে ব্লাশটা কনসিলার দিয়ে দিই। আমার না গাল ভরে ব্লাশ অ্যাপ্লাই করা উচিত না, যেহেতু আমার ফেসটা এমনিতে অনেক মোটা, মনে হচ্ছে যে ওই সাইডে ব্লাশ অ্যাপ্লাই করা। স্টিল আমার যে দেন গাল ভরে অ্যাপ্লাই করতে ব্লাশ তো ভালো লাগে, আল্লাহ জানে। ওকে, ব্লাশটা একটু কম দেখা যাচ্ছে। ওকে, সো আমার কালেকশনে তেমন কোনো বাজে হাইলাইটার নাই। সো আমি একটু কম দামি একটা লিকুইড হাইলাইটার ইউজ করবো, উইচ ইজ কোয়াইট গুড। আর যদি তোমার হাইলাইটার কাজ না করে, বড় পার্টিকলস দেখা যায়, তাহলে ইউ ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট। বড় পার্টিকেল দেখা গেলে তুমি কি করবা, হাইলাইটারটাকে কি ব্লেন্ড করবা, ব্লেন্ডিং করে আমার মুখে বসাবা, না কিছু করতে পারবে না তুমি, তোমাকে একটা ভালো হাইলাইটার কিনতেই হবে। সো আমি আজকে বিউটি গ্লেজের এই হাইলাইটারটা ইউজ করছি, এটা এতটা খারাপ না, ভালোই। বাট আমার মনে আছে, মানে আমি এটা যখন রিভিউ করেছিলাম তখন আমি এই পার্টিকুলার হাইলাইটারটা রেকমেন্ড করিনি। কেন করিনি আমার নিজের জানা নাই, কিন্তু এখন এটা আমার খুব ভালো লাগছে। এটা অনেক সুন্দর সুন্দর মতো ব্লেন্ড হয়ে একটা সুন্দর শাইন দেয়, কোনোই বাজে পার্টিকলস এটার মধ্যে নাই। মানে বড় চাঙ্কি পার্টিকলস দেখা যাবে এরকম কোনো ব্যাপারই এটার মধ্যে নেই। এটা এত সুন্দর ব্লেন্ড হয়, আমি কেন রেকমেন্ড করি, অবভিয়াসলি এটা রেকমেন্ডেড। সরি, আমি ওয়ার্স্ট প্রোডাক্টের মধ্যে আমি বেস্ট প্রোডাক্ট ইউজ করে ফেলছি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অনেক ভালো, খুব সুন্দর তো। আমি ইউজ করিনি কেন এতদিন, আমি না এতদিন ইউজই করিনি এটা, এত ভালো একটা প্রোডাক্ট ভাই। সি, কোনো পার্টিকলস দেখা যায় না, এত সুন্দর চকচক করে ভাই। নিজের নিজের কালে একটু নিজে থাপ্পড় মারতে ইচ্ছা করছে। থাপ্পড় যদি খাবো তাহলে ব্লাশ কেন দিয়েছি। আচ্ছা, আমি তো কথা বলি কেন, চুপ অন্য চুপ। Okay, অনেক সুন্দর, এটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর, তোমরা এটা নিতে পারো। ভিডিও গেছে প্রোডাক্ট অ্যাকচুয়ালি অনেক ভালো, ওরা অনেক কম প্রাইসে অনেক ভালো কোয়ালিটি প্রোভাইড করে। So, তোমাদের কি মনে হয় যে আমার কি বলবো, মেকআপ প্রোডাক্টস এর প্রাইস গুলা নিয়ে কি, মানে প্রাইস বলছি, ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে কি রিসার্চ করা উচিত? আমার তো মনে হয় যে উচিত, যেগুলোর মধ্যে কি কি আছে কি না আছে এগুলা একটু সবাইকে জানানো তো উচিত সব। আচ্ছা, আমার কালেকশনে থাকা ওয়ার্স্ট একটা পাউডার আছে, আই ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট, বাট ইউজিং ইট। সেটা তোমরা জানো সবাই যারা আমার ভিডিও দেখো, সেটা হচ্ছে এলেগালের পাউডারটা। এটা না আমি নিজেও জানি না এটা আমি কি করবো, এটা আমি 600 টাকা দিয়ে কিনছি ভাই, এই টাকা দিয়ে আমি একটা জ্যাকেট কিনতে পারতাম, যদি এটা 100 বড় ভাঙতো জ্যাকেটের, ওটা আমার কোনো অফসোস ছিল না। আমি তো এটা 2 দিনে ইউজ করতে পারি 600 টাকায়, তাও আমার অনেক ভালো লাগতো। কিন্তু কিছু করার নাই ভাই, যেহেতু কনসিলারটা এত ভালো, কিন্তু পাউডারটা এত বাজে, কে জানতো, কেউই জানতো না। আমাকে বলেও নি, সবাই বলতো হ্যাঁ এটা তো ভালো ভালো ভালো, শুধু ইনফ্লুয়েন্সার আপুরা লাইভ করে ফেসবুকে বসে বসে। কেমন লাগে যখন তোমার টাকা নষ্ট হয়, এরকম একটা প্রোডাক্ট দিচ্ছে। এটা আমি কিছু করতে পারবো না, আমি বলে দিচ্ছি। যদি তোমার কোনো আইডিয়া থাকে যে এরকম ফালতু ইউজ পাউডার কেমনে ইউজ করতে হয়, তাহলে প্লিজ আমাকে জানাই। সি, জাস্ট সি, ইউ ক্যান জাস্ট সি। কতগুলা পাউডার নিচে পড়লো, আর এই যে পার্টিকলস। এর থেকে তো আমি হচ্ছে ট্যালকাম পাউডার গুলো আছে না, ঘামাচি পাউডার, হ্যান্ড পাউডার, ত্যান পাউডার, যদি একটু দেখাতে পারতাম, দেখাই একটু, ওয়েট। কি ভাই, ফালতু, পুরাই ফালতু। এই কি ওকে, সো লেটস অ্যাপ্লাই ইট। পানি দিয়ে ধোয়া দিলে চলে যায়। সো আমার কালেকশনে একটা অনেক বাজে আইশ্যাডো প্যালেট আছে, ভাবিনি যে আইশ্যাডো প্যালেট কখনো এত বাজে হতে পারে, বাট ইয়া আছে। দেখবা, জেসমিন আইশ্যাডো প্যালেট, এটা কোন ব্র্যান্ডের তাও জানি না,
শখের বসে কিনেছিলাম ওই যে জাসমিন জাসমিন দেখে কিনেছিলাম, ডিজনি প্রিন্সেস। এটার কালার গুলো দেখাই, একটা কালার এমন ভাবে ভেঙে গেছে, মানে কি বলবো। এটার কালার গুলো খুবই সুন্দর, ভাইব্রেন্ট, হ্যান্ড ট্যান বা কালার গুলো খুব সুন্দর, বাট এটার পারফরমেন্স খুবই বাজে। ইউ ক্যান সি এই আইশ্যাডোটা এমন ভাবে ভেঙেছে। আমি তোমাদেরকে একটু সোয়াচ দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কেমন। এই যে, মানে এত বড় বড় পার্টিকেলস, মানে এগুলো দেখা যায়, লিটারালি দেখা যায়। সি, অনেক বড় বড় পার্টিকেলস, এগুলো ব্লেন্ডও হয় না। যদি এমন হয় তোমার কাছে এমন কোনো আইশ্যাডো প্যালেট আছে যেটা এনাফ পিগমেন্টেড না, তাহলে তুমি ব্রাশের মধ্যে সেটিং স্প্রে নিয়ে স্প্রে করবা, তারপর ওইটা দিয়ে তোমার সীমাই আইশ্যাডো গুলাকে অ্যাপ্লাই করবা, তাহলে দেখবো অনেক সুন্দর পিগমেন্টেশন আসছে। সো এটা একটা টিপস তোমার যেগুলো আইশ্যাডো প্যালেট কাজ করে না, এগুলো কাজ করানোর জন্য। অলস কাজ করে না আমার মতো। So, যাই হোক, সো লেটস ট্রাই ইট। ফার্স্ট ইউজ করছি হচ্ছে এটা, এটা okay? এটা ইউজ করবো। ওয়াও, এটা এত সুন্দর চকি, মনে হয় যেন ছোটবেলায় চক চক দিয়ে বোর্ডে যায় পিগমেন্টেশন ফালতু। চক দিয়ে যে বোর্ডে লিখতাম না, একটা শব্দ হতো। আমি ব্রাশ দিয়ে যে এখানে আমি এটা করছি, প্রোডাক্টে পিক করছি, এখানে এমন শব্দ হচ্ছে। নেভার মাইন্ড, কিছু করার নাই। আমার কালেকশনে তেমন কোনো বাজে কন্ট্রোল নাই, কন্ট্রোল কোনটা বাজে আমি বলতে পারছি না। ইটস নট দ্যাট ব্যাড। এখানে খুবই সুন্দর কয়েকটা কালার আছে, বাট কথা হচ্ছে যে আমি এগুলোকে ইউজ করতে পারি না। হয় লোক যেহেতু করছি, একটু লেন্স পরে আসা উচিত না? একটু লেন্স পরে আস। আমি এখন লেন্স পরে চলে এসেছি গাইস। কেমন লাগছে আমাকে গাইস? প্লিজ জানাও গাইস, আমাকে কি ডলের মতো লাগছে? সরি। ওকে, সো লেন্সটা পরে চলে আসছি। এখন হচ্ছে আমি বাকি আই লুকটা কমপ্লিট করব। যা বুঝলাম এই আইশ্যাডো প্যালেটটার গ্লিটার শেড গুলা, মানে শিমার শেড গুলা ছাড়া বাকি শেড গুলা মোটামুটি এত খারাপ না, বাট গ্লিটার গুলা খুবই বাজে। গ্লিটার যেগুলো আছে না, খুবই বাজে। এই গ্লিটারটার মধ্যে আল্লাহ জানে কতগুলো গ্লিটার মিশিয়ে কেমন একটা জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছে। এখন আমরা আরেকটা কালার দিই। না, সেটা তো খারাপ না, আমি যত ভেবেছিলাম। বাট শিমার গুলা খুবই বাজে, শিমার গুলা খুবই বাজে, এটা বলতেই হবে ভাই। শিমার গুলা বাজে, মানে এত বাজে বলার কোনো উপায় নেই। অলসো এটার মধ্যে হচ্ছে সেলফ প্রিন্টও করা আছে লাভ লাভ দিয়ে। আচ্ছা, এটা নিলাম। এটা দিয়ে আমি সবসময় ওয়াটার লাইনের নিচে কভার করি। যারা তোমরা আমাকে দেখো তারা জানো, আর যারা নতুন তারা জেনে নাও। ওকে, এখন আমার কালেকশনে থাকা খুবই বাজে একটা নোট পেন্সিল আছে, হ্যাঁ। নোট পেন্সিলটা একটু পিগমেন্টেশন নাই, সেটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর নোট পেন্সিল। এটা আমি ডিসকাউন্টে কিনেছিলাম লিরাইমপুর থেকে। এই যে এটার পিগমেন্টেশন দেখো তো, চোখে নিচে দিলে তো কোনো পিগমেন্টেশন পাওয়াই যায় না আল্লাহর ওয়াস্তে। ট্রাই করি। আহ, এটার কাজ করানোর কোনো ওয়ে নাই, বলেছিলাম। এটা যদি এমনই বানাতে হয় তোদের, যেটা কাজই করবে না, তাহলে এটা বানানোর দরকারটা কি ভাই? বানিয়ে এটা এতগুলো ডিসকাউন্টের দরকারটা কি? আমাকে মানে বুঝাও কেউ প্লিজ। কাজ করি, এটাকে শার্প করি, তাও যদি একটু কালার পাই। ভেঙে গেল। ওয়াও, দিস ইজ সামথিং হোয়াট আই এক্সপেক্টেড ফ্রম ইউ। ভেঙে গেল সুন্দর মতো। কাজই করতে হবে না কোনো ভাই, তোমাকে টাকা দিয়ে কিনেছি কেন? যদি তুমি এমনি বসে থাকো, তোমাকে শার্প করতে গেলে ভেঙে যায়। অলস, কাজ করে না। ওয়েট, নিজেকে বললাম না, নিজেকে বলিনি। নিজেকে কেন বলবো ভাই? এখন চোখের মতো লাগছে যে, আহ
খুবই আনকমফোর্টেবল, খুবই বাজে। দিস ইজ দ্য ওয়ার্স্ট প্রোডাক্ট, আই মাস্ট সে। যে কাজ করবে না বুঝছি। এটা আমি লিরা ইম্পোর্ট থেকে ডিসকাউন্টে কিনেছিলাম, এই জন্য আমার কেউ এটা কিনেন না, যেটা বাজে। তো বাজে রিভিউ, তো বলেনি যেটা তো বাজে। যাই হোক, আচ্ছা আমরা আমাদের কাজ করি এখন। অত কাজ করলো না, আমাদেরকে তো করতে হবে। তো আমরা এখন একটা সীমা পিক করবো। এই সীমাটা পিক করলাম। এটা সীমার পার্টিকেলস গুলো একদম চাঙ্কি, এটা ইউ ক্যান সি, খুবই বাজে। আর এটা হচ্ছে এইরকম হয়ে গেল। এই যে ফল আউট যে হচ্ছে না, এগুলাই এই মিনিমাম এগুলা হচ্ছে পার্টিকেলস। এটা হচ্ছে এই নীলটার পার্টিকেলস। নীল সীমাটার পার্টিকেলস তোমরা দেখলে বুঝবা যে এটা কেমন কেমন, মানে কি বলবো, ছোট ছোট যেই পাউডারই হয়, এটা কোনো পাউডার নাই, এটার মধ্যে হচ্ছে বড় বড় চাঙ্কি পার্টিকেলস দিয়ে আসলে ওটা বানানো। যাই হোক, এখন এটা দিই। ওকে, এই যে এই যে পার্টিকেলস গুলো দেখা যায় উপর থেকে ভিজিবল, অনেক বাজে। আর বড় বড় পার্টিকেলস গুলো সব মুখের উপর এসে পড়ছে। নেভার মাইন্ড, নেভার মাইন্ড আবার কি, আমি তো মাইন্ড করছি ভাই। আচ্ছা এখন আমরা এই রেটটা লাগাবো, এটা দিব না, এইটাই দিই। জগা খিচুড়িটা, এই যে জগা খিচুড়ি, সিরে জগা খিচুড়ি। আমি ভাই দেখা ক্যামেরার সমস্যা কি ভাই, রিডারও আছে আবার চাঙ্কি রিডারও আছে। যাই হোক, কিছু একটা লাগছে, কিছু করার নাই। সাদা কালারটা একটু উপরে দিই, এই যেটা পার্টিকলস, সি। কন্ট্রোল তো করা হলো না, আমার কালেকশনে তেমন কোনো বাজে কন্ট্রোল নাই, এজন্য করা হয়নি। আচ্ছা যাই হোক, এখন আমার কালেকশনে একটা মাস্কারা আছে, যেটা কোনো ভলিউম দেয় না, বাট এমনিতে ঠিক আছে। ল্যাশ গুলোকে ক্লামসি করে না, না ক্লামসিও করে, বাট ঠিক আছে, চলে। ওয়েট এন্ড ওয়াইল্ডের কিছু প্রোডাক্ট খুবই ভালো করেছে, আর কিছু প্রোডাক্ট খুবই বাজে করেছে। সো এটাকে আমরা কেমনে ওয়ার্ক করাবো, এটাকে ওয়ার্ক করার জন্য লাগবে আমার একটা আইল্যাশ কার্লার। এটা থেকে আমি একটা আইল্যাশ কার্ল করে নেবো, তারপর এটা আমি অ্যাপ্লাই করবো। খুবই অল্প অল্প কোট করে অ্যাপ্লাই করব, মানে খুবই অল্প অল্প পরিমাণে দিয়ে এক লেয়ার অ্যাপ্লাই করব, যাতে এটা হচ্ছে ক্লামসি না দেখা যায়, কারণ এটা ক্লামসি দেখাতে হেল্প করে ল্যাশ গুলাকে। অনেক সুন্দর মতো কার্ল করে নিচ্ছি, সো দ্যাট একটু ভলিউম পাওয়া যায়। ভলিউম দিতে হেল্প করে, বাট এটা ক্লামসি দেখা যায়। আচ্ছা আমি আগে কেন মাস্ক করে দিলাম, আমার তো একটা আইলাইনার আছে বাজে। আগে আইলাইনার দিই। আচ্ছা বাজে আইলাইনার বলবো না, বাট হচ্ছে এটা নিপটার জন্য আমার এটা পছন্দ না। তো এটার নিপটা হচ্ছে একদম গোল, সেটা হচ্ছে পোজ বিউটির আইলাইনার, পেন লাইনার। সো এটার হচ্ছে নিপটা দেখাই। এই নিপটা হচ্ছে গোল, এই জন্য এটা আমার অত একটা পছন্দ না, কারণ আমার এটা শার্প উইং করা যায় এটা দিয়ে। যাই হোক, কিছু একটা করেছি। এভাবে দিলাম একটু স্টাইল করে। এটার কালারও ঠিক আছে, সবই ঠিক আছে, বাট এটার নিপটা একটু প্রবলেম করে। ওকে, এটা এরকমই ভাই, এটা তো আহামরি কোনো কিছু না যে অনেক ভালো কাজ করবে, বাট কাজ চালাবে এমন। আই থিঙ্ক এটা অনেক ড্রাইও হয়ে গেছে, অনেকদিন হলো এটা যে কিনেছি। কন্ট্রোল করা উচিত, আমাকে খুবই দেখা যাচ্ছে, কিন্তু কন্ট্রোল করবো কি দিয়ে। আর একটা প্যালেট আছে, প্যালেটটা খুবই বাজে, বাট ফেস প্যালেট যে আই ম্যাজিকের, বাট ওইটার কন্ট্রোলটা খুব সুন্দর হয় ওইটা দিয়ে। এই যে এই প্যালেটটা, এটার কন্ট্রোলটা খুব ভালো হয়, আমি দেখাই একটু। এই যে, সুন্দর হয় এটাতে কন্ট্রোলটা, যেহেতু এটা শুধু কালার পে অফ দেয়, কোনো কাভারেজ টাভারেজ দেয় না, এটা শুধু একটা কালার পে অফ দিবে সুন্দর মতো। সো এটা দিয়ে কন্ট্রোল ভালো হয়। ইউ ক্যান ডু কন্ট্রোল উইথ দিস। ব্লাশ অ্যাপ্লাই করা যায়, ব্লাশও ভালো হয়, ব্লাশও খারাপ হয় না। আর লিপস্টিক খুবই ভালো হয়, যদি কোনো কিছু কাভার করেন, বাট লিপস্টিক ভালো হয়। মানে এটা লিপ অয়েল ছিল, এটা দিলে হচ্ছে স্টেইন করতো, বাট এটা এখন আর কোনো কাজ করে না, শুধু একটু গ্লস আছে। তো এই গ্লসটাকে আমি একটা লিপস্টিকের উপরে গ্লস হিসেবে ইউজ করবো। সো লিপস্টিকটা হচ্ছে বিউটি গ্লেজড এর বাফি। কি সুন্দর কালারটা দেখছি না, না অনেক বেশি দিলে কিন্তু অনেক ক্লামজি দেখা যায় ঠোঁটটা, আর অনেক বেশি কেকি দেখা যায়। এটা হালকা অল্প একটু নিয়ে, এখান থেকে নিয়ে, মানে এইভাবে মুছে টুছে নিয়ে হালকা একটু যেন কাভারেজ পাওয়া যায়, সেভাবে নিলে খুবই সুন্দর একটা কালার পাওয়া যায়। বেশি নিলে তুমি মানে ডার্ক করতে পারবা। এই যে যেমন আমি কর্নার গুলাতে বেশি নিয়ে ডার্ক করে দিব, মিডিলে আমি এমনই রাখবো।
এটার উপর দিয়ে আমি এটা একটু গ্লস হিসেবে ইউজ করি। সুন্দর লাগছে না? এটা কিন্তু বেশি দিন হয়নি যে আমি কিনেছি। এটা হচ্ছে হিরো রেঞ্জের 07 নাম্বার শেড। এই পাশে গ্লিটার গুলা গেল কই? সব কি আমার চোখের মধ্যে ঢুকে গেছে? সো ইয়া, আই থিঙ্ক আমি ভিডিওটাকে আর পুল করবো না। আই ওয়ান্ট পুল দ্য ভিডিও ভেরি লং। সো আমার ওয়ার্স্ট প্রোডাক্ট গুলা দিয়ে আমি এরকম একটা আউটকাম আনতে পেরেছি। আই হোপ ইটস নট দ্যাট ব্যাড। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। কি টাইপের কন্টেন্ট দেখতে চাও আমি নিচে হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি আর টিকটক আইডি দিয়ে দিব। তো তোমরা ওখানে তোমাদের পার্সোনাল ইনকোয়ারিজ গুলা মেসেজে লিখতে পারো আমাকে, সো দ্যাট আমার মনে থাকে যে মেসেজ থেকে আমি দেখতে পারি যে তোমাদের কোনটা কোনটা মানে অ্যাকচুয়ালি দরকার। অনেক সময় দেখা যায় যে আমি ভুলে যাই, অনেক সময় লিখতেও ভুলে যাই, লিখে রাখতে ভুলে যাই। সো ইউ ক্যান মেসেজ মি অন ইনস্টাগ্রাম পার্সোনাল কোনো ইনকোয়ারিজ থাকলে। যদি পার্সোনাল কোনো প্রোডাক্টের রিকোয়েস্ট চাও তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তারপর টিকটকেও রিচ আউট করতে পারো। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর হচ্ছে ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।